নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখিয়েছি একটি বেডরুম রং করেছি। তো বন্ধুরা, এই বাড়িটি হচ্ছে প্রায় 130 বছর বয়স হয়ে গেছে। বন্ধুরা, এই বেডরুমটিতে দেখতেই পাচ্ছেন আপনারা, এবং সিলিংয়ে বা দেয়ালে এবড়ো খেবড়ো হয়ে আছে। বন্ধুরা, এই বেডরুমটি হচ্ছে 130 বছর আগে যখন তৈরি হয়েছিল তখন পাটি চুন করে রেখে দিয়েছিল। তারপর আর একবারও করেনি। তারপর এই সেকেন্ড বার আমি করছি। বন্ধুরা, প্রথমে যখন আমি এই বাড়িটিতে আসি বা গিয়ে দেখি, তখন দেখি পুরো ওয়ালগুলিতে ড্যাম হয়ে গেছিলো, যেহেতু আউটসাইডে চুন করা ছিল বন্ধুরা, যার জন্য ড্যামটি হয়ে গেছিলো। বন্ধুরা, এই বাড়িটি যখন আমি গিয়ে দেখি সিলিংগুলো কিছু কিছু জায়গায় ভেঙে গেছে বা চোটে নিচে পড়ে গেছে। বন্ধুরা, এই বেডরুমটি হচ্ছে 18 ফুট বাই 12 ফুট। তো বন্ধুরা, প্রথমে আমি 80 নম্বর সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এশিয়ান পেইন্টের যে ইন্টেরিয়র প্রাইমারটি রয়েছে ওটি বন্ধুরা আমি ডবল কোট মেরেছিলাম। ওই ডবল কোট মারার সময় ওই প্রাইমারটি আমার 16 লিটার লেগেছিল এই একটি রুমেতে। বন্ধুরা, তারপর আমি এশিয়ান পেইন্টের যে কালারটি এখন মারছি দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কালারটি আমার লেগেছিল 8 লিটার দুটো দেয়ালের জন্য। এবং যেহেতু এই সিলিংটি মাঝখান দিয়ে দুটো বিম গেছে বন্ধুরা, সেই বিম সমেত আমি দুটো দেয়ালের একই কালার করেছি। বন্ধুরা, এই কালারটি হচ্ছে আমার 8 লিটার লেগেছিল। এবং পরের যে আরেকটি কালার রয়েছে দুটো দেয়ালে, ওই কালারটি আমার লেগেছিল বন্ধুরা 4 লিটার। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন এটি ফার্স্ট কোট মারছি। বন্ধুরা, আমি নিজে হাতে কাজ করি বলে ভিডিও করার সময় পাই না, যার জন্য আমি প্রাইমার মারার সময় বা সিলিংয়ে কালার মারার হোয়াইট কালারটি যদি মেরেছি তখন আমার ভিডিওটি করা হয়নি। বন্ধুরা, এই বেডরুমটিতে অনেক জায়গাতে ড্যাম হয়ে গিয়ে ভেঙে গিয়েছিল এবং দেয়ালগুলিতে ফেটে গিয়েছিল। তো বন্ধুরা, সেই ফাটাগুলিতে আমি ক্র্যাকসিল লাগিয়ে তারপর ক্র্যাকসিলটা লাগানোর পর 6 ঘন্টা পর এতে আমি ডাস্ট পুট্টি এবং লিকুইড পুট্টি মেরে ওই ফাটাগুলি লাগিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সিলিংটি হচ্ছে 3টে ভাগে ভাগ করা আছে, যেহেতু ডবল বিম গেছে যার জন্য 3টে ভাগ হয়েছে। বন্ধুরা, এবং গালদা বিটগুলো বা বর্ডারগুলোতে আমি লাইট কালারের দিয়েছি, পিঙ্ক কালার লাইট কালার দিয়েছি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এই ওয়ালটিতে আমি ডবল কোট মারছি। বন্ধুরা, কিছু কিছু বাড়িতে বা রুমগুলোতে, ডাইনিং রুমগুলোতে আমি কালার করেছিলাম, তো সেই কালার কোড নম্বরগুলি এই ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ভিডিওতে যতগুলি আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন করেছি আমি সবগুলোই এশিয়ান পেইন্টের। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে মাঝে মাঝে যে কালার কোড বা কালার কম্বিনেশনগুলি আসছে, মানে যেখানে যে কালারগুলি রয়েছে সেখানে সেই কালার কোড নম্বর। যতগুলি কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলোই এশিয়ান পেইন্টের। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ওয়ালটিতে এখন ডবল কোড মারছি। বন্ধুরা, এই ওয়ালের কালার কোড নম্বর হচ্ছে CN17। বন্ধুরা, এই ওয়ালটিতে 2 লিটার লেগেছিল এবং এর অপোজিট দিকেও আমি এই কালারটাই দিয়েছি। ওই দেয়ালটাতেও আমার 2 লিটার লেগেছিল ওই কালারগুলি। এই কালার কোড নম্বর হচ্ছে CN17। বন্ধুরা, এটি হচ্ছে অনেক পুরনো বাড়ি এবং দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে যে ওয়ালগুলি এবং সিলিংগুলিতে কিরকম এবড়ো খেবড়ো হয়ে আছে, অনেকবার ভেঙে রিপেয়ারিং করা হয়েছে।
94169665। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কালার কোড আমি বলেছিলাম CN17, এই কালার কোড নম্বর এখন যেটি মারছি। বন্ধুরা এটি আমি কালার করেছি প্লাস্টিক পেন্ট। এশিয়ান পেন্টের প্লাস্টিক পেন্ট যে রয়েছে সেই প্লাস্টিক পেন্টটা করেছিলাম, যেহেতু এটা ড্যাম্প হয়ে গেছিলো বাড়ি ওয়ালগুলিতে। 9779। বন্ধুরা দেখতেই পাচ্ছ উপরটি হয়ে গেছে, এখন নিচের দিকে মারছি। বন্ধুরা এই বাড়িটির ওয়ালগুলি 20 ইঞ্চি মোটা ওয়াল, অনেক পুরনো বাড়ি, 130 বছর। বন্ধুরা এই বেডরুমটি কালার কোড করেছিলাম, এর কালার কোড নম্বর আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি রাজু পেন্টার 8013 যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রুমের এই ওয়ালের কালার কোড নম্বর হচ্ছে 7112। বন্ধুরা এই কালারটি আমার লেগেছিল 8 লিটার। বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ পুরো রুমটি কমপ্লিট হয়ে গেছে কালার। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়।